দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামের প্রকোপ। গত কয়েকদিনে বেশ কয়েকজন শিশু হামের উপসর্গ নিয়ে মারা যাওয়ায় আতঙ্ক তৈরি হয়েছে। দ্রুত এই সংকট মোকাবিলায় এরই মধ্যে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। সব ঠিকঠাক থাকলে আগামী 2 ও 3 এপ্রিলের মধ্যে টিকা ও সিরিঞ্জ সারা দেশে পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। দুপুরে সচিবালয়ে হামের টিকা কার্যক্রম ও সমসাময়িক বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান স্বাস্থ্যমন্ত্রী। ওদের কাছে একটা স্টক আছে 21 পয়েন্ট। আগামী 5 এপ্রিল থেকেই হামের টিকাদান কর্মসূচি শুরু হবে বলেও জানান তিনি। যেসব এলাকায় বেশি সংক্রমণ হয়েছে সেসব এলাকায় আগে টিকাদান শুরু হবে। আমরা আগামীকাল এবং পরশুর মধ্যে এগুলি কালেক্ট করে আমরা আমাদের উপজেলা লেভেলে যেই জায়গাগুলি আমাদের সবচেয়ে বেশি এফেক্টেড উপজেলা, ইউনিসেফ হ্যাজ গট দ্যাট লিস্ট। ওই লিস্ট অনুযায়ী আমরা প্রত্যেকটা উপজেলায় আমরা ভ্যাকসিন পাঠিয়ে দেব। আগামী 2 দিনের ভিতরে ভ্যাকসিন এবং সিরিঞ্জেস আমরা গ্রাম অঞ্চলে পাঠিয়ে দেব। ইনশাল্লাহ রবিবার সকাল থেকে আমরা নিজেরা বিভিন্ন জায়গায় এটার উদ্বোধনী শুরু করবো ইনশাল্লাহ। বর্তমানে হাম মোকাবিলায় পর্যাপ্ত ভেন্টিলেটর সহ প্রয়োজনীয় সংখ্যক শয্যাও প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া সারা দেশে টিকা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল করা হয়েছে বলেও জানান মন্ত্রী। আমরা ওয়ার্ড ম্যানেজ করেছি বিভিন্ন জায়গায় এবং আমরা অতি তড়িৎ গতিতে বেসরকারি খাত থেকে আমরা ভেন্টিলেটর কালেক্ট করি, যেটা খুবই দরকার ছিল। ইমার্জেন্সি ভ্যাকসিনেশন কাজ আমরা আগামী রবিবার থেকে শুরু করব এবং আমরা সমস্ত ছুটি ফিল্ড লেভেলের স্টাফদের আগামীকাল থেকে আমরা প্রত্যাহার করে নিলাম। কোনো ছুটি থাকবে না। ভ্যাকসিন যারা দেবে তারা সকলে আন্ডার দ্য সুপারভিশন অফ দ্য লোকাল অফিসার তারা থাকবে, মাঠে থাকবে এবং কাজ করবে। 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুরা হাম রোগের টিকা পাবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাম, রুবেলা, পোলিও, নিউমোনিয়া ও ডায়রিয়া সহ মারাত্মক রোগের টিকা বিনামূল্যে বা কম মূল্যে সরবরাহকারী প্রতিষ্ঠান গ্যাভি থেকে 21.9 মিলিয়ন ডোজ টিকা ধার নিচ্ছে সরকার। আমাদের এখন রোগী রাখার জায়গার কোনো অভাব নেই ইনশাল্লাহ। আমাদের ভেন্টিলেটরের কোনো অভাব নেই। আল্লাহ যদি রহম করেন আমরা চেষ্টা করতেছি, ইনশাল্লাহ আমরা এটা কভার করব। আহসান হাবিব, গ্রিন নিউজ, ঢাকা। খুব কনক্রিটলি বলি যে আমরা